হচ্ছে বাটপার চিটার। আমার এই ছাত্রী 35,000 টাকা নিয়েছে ওর মুখ থেকে শুনেন, এখন ওকে ক্লাস করে না, অথচ আমার কাছে ভর্তি হয়ে 4-5টা প্রোগ্রাম করে ফেললো। ওর কত বড় সাহস, ও ক্লাসিক্যাল ডান্স কোর্স করার কথা বলে নাচটাকে বেজ্জতি করে ফেলছে। তো খুব রাগান্বিত হই যখন আপনারা ওর কথা বলেন, আমি কিন্তু খুবই রাগান্বিত হই, কারণ কি এর ছোট লোক লোয়ার ক্লাস, এটার সাথে আমার কখনই আমার পার্সোনালিটি যায় না। ও একটা প্রোগ্রামে যে এনটিভি প্রোগ্রামে যে বলে, আমি বলে ওকে ধারণ করি, হিজড়ার বাচ্চা তোকে আমি ধারণ করি, জুতা পিটা দিয়ে তোকে লাল বানাই ফেলবো, বেয়াদব হিজড়া কোথাকার। হ্যাঁ, ও হচ্ছে বাটপার চিটার। আমার এই ছাত্রী 35,000 টাকা নিয়েছে ওর মুখ থেকে শুনেন, এখন ওকে ক্লাস করে না, অথচ আমার কাছে ভর্তি হয়ে 4-5টা প্রোগ্রাম করে ফেললো। বলো, মিডিয়ার সামনে বলো, সব প্রুফ আছে। ও আইনি ব্যবস্থা নিবে টাকা না দিলে। আমি হেড অফ খানের কাছে হচ্ছে 7 থেকে 8 মাস আগে ভর্তি হয়েছিলাম, তো উনি বলছিল যে ওনার ক্লাস নাকি কদিন পরে স্টার্ট হয়ে যাবে এরকম করতে করতে 8 মাস সে ঘুরাই ফেলছে। আমি মাঝখানে যখন দেখছি যে অনেকদিন হয়ে গেছে তার ক্লাস স্টার্ট হচ্ছে না, আমি দেখলাম যে আমার টাকাটা ব্যাক নিতে। ইভেন আমি তাকে ভালোভাবে বলছিলাম যে হেড অফ ভাই আমার টাকাটা আপনি ব্যাক করে দেন, আমি আপনার কাছে ক্লাস করবো। স্টিলও আমি ভালোভাবে তাকে বলছি যে ভাইয়া টাকাটা আমার ব্যাক করে দেন, কিন্তু সে আমার টাকাটা এখন স্টিল ব্যাক করে না, ঘুরাচ্ছে। আছে যে আমি যে তাকে পেমেন্ট করছি, তার সাথে কথা। কয় মাস হবে এটা? কয় মাস? ভাই 8-9 মাস হয়ে গেছে। 8-9 মাস 35,000 টাকা সে দিয়েছে, অনেক কষ্ট করে এই মেয়েটা, কিন্তু মেয়েটার টাকাটা ফেরত দেয় না এই ধান্দাবাজ ভণ্ড বাটপার। সো এই ভণ্ড বাটপারের জন্য আজকে আমাদের মিডিয়াটা খারাপ, আজকে আমার নামটা সাথে যাচ্ছে, আমার নামটাও খারাপ হচ্ছে, যে রুমিকারিও মনে এর মতো। কারণ কি, এ দেখবেন যা করে, নাচ পারে না, নাচটাকে বেজ্জতি করে ফেলছে। আমি একজন নৃত্যশিল্পী, ওর কত বড় সাহস, ও ক্লাসিক্যাল ডান্স কোর্স করার কথা বলে নাচটাকে বেজ্জতি করে ফেলছে। এটা নিয়ে ওকে মামলা করা উচিত। ও নাচ তো পারে না, নাচটাকে বেজ্জতি করছে, ড্রেস করে বেজ্জতি করছে। ইভেন সে মানুষের কাছ থেকে টাকা খেয়ে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে, তার এরকম অনেক কাহিনী আছে, সে খেয়ে এরকম মানুষের কাছ থেকে প্রতারণা করছে। তার জন্য এখন আমাদেরকেও মানুষটা ওই চোখে দেখে। এই জন্য আমাদেরকে মানুষ সুদর্শন বলে। কেন? সুদর্শন একটা বক হয়ে গেছে, একে বলাতে এটা হয়ে গেছে। তো ওর সাথে তো আমাদের স্ট্যাটাস কখনই যায় না। ও হচ্ছে একটা জোকার, ওর ড্রেস আপ সব হচ্ছে জোকার। ও জোকারি করে এগুলা পরে ঝুলনি মুলনি লাগায় পড়ে, আর ওকে বলে আমরা ধারণ করি, ওকে বলে আমি বলে কপি করি। একেবারে আমার সামনে পাইলে না জুতাটা খুলে এখন 2 গালের মধ্যে দিতাম। বেয়াদব স্টুপিড কোথাকার। তোর যোগ্যতা আছে আমার কাছে আসার? আমি এটা বলতাম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।